Hello friends, Assalamualaikum. I'm Mr. Jain. First, I'm going to share how to crop pictures in PowerPoint Bangla. First, I'm going to share কি আমরা PowerPoint এর মধ্যে পিকচার্স ক্রপ করতে পারি। তো কাজটা করার ক্ষেত্রে আমরা এটা মিনিমাইজ করি। মিনিমাইজ করার বিষয়টা করার জন্য আমরা কি করব? কাজটা করার ক্ষেত্রে তো এখন আমরা আমাদের এখান থেকে প্রথমে ইনসার্ট মেনু পিকচার অনলাইন থেকে বা আমাদের এখান থেকে আমাদের ফাইল থেকে যেখান থেকে একটা পিকচার নিব। আমরা প্রথমে আমাদের ব্ল্যাক পিকচার আমার পিকচারটা নিলাম। নেওয়ার পরে এখন আমি আমার পিকচারটা এভাবে টান একটু বড় করে নেই। বড় করার পরে পিকচারটাকে আমরা এখানে রাখলাম। রাখার পর এখন এটাকে আমি ক্রপ করব। ক্রপ করার জন্য আমি যদি ক্রপে আসলে আমি এখন আমাদের বলছে পিকচারটাকে আমরা ক্রপ করব কিনা। আমি এখন যদি ক্রপে ক্লিক করি, ক্রপে ক্লিক করলে ক্রপ করার অপশন চলে আসলো। এখন আমি তাহলে এই পিকচারটাকে উপরে নিচে এভাবে ক্রপ করতে পারি। এই ধরো আমি এখান থেকে যদি ক্রপ করে ধরো ক্রপ হয়ে গেল, এভাবে ক্রপ করতে পারি। আবার যদি আমরা নিচে এভাবে ক্রপ করতে চাই আমি কিন্তু এই ধরো পিকচারটাকে কি করতে পারি, ক্রপ করতে পারি। এই যে আমি যদি এই যে এখানে ক্লিক করি এদের কিরকম কতটুকু ক্রপ করবো এদের এরকম চলে আসলো। আবার এভাবে নিচে নামাতে চাইলে নিচে নামাতে পারি। এটা আমি দেখলাম। পর আমি যদি যে বামে টানে এইভাবে ক্রপ করে দিতে চাই আমি চাইলে ক্রপ করতে পারি। ডান দিকে আমরা ক্রপ করবো, কতটুকু ক্রপ করবো এভাবে কিন্তু আমরা ক্রপ করতে পারি। ব্যাস এগুলো আমি দেখলাম। দেখার পরে এখন আমি যেমনটা যতটুকু ক্রপ করলাম এখন আমি চাই যে আমাদের এই সেতুটুকু কি করবো আমরা এখন আমাদের এখানে রাখবো। তো এখন আমি যদি বাইরে কাজটা রাখি বা কিবোর্ড থেকে এন্টার প্রেস করি তো বাইরে কাজটা রাখি ধরো আমাদের কিন্তু বিষয়টা ধরো ক্রপ হয়ে এরকম চলে আসলো। এটা আমি দেখলাম কি কাজ করে। দেখার পরে এখন এটা দেখার পর আমি এখান থেকে আবার ক্রপে আসি। ক্রপে আসার পর ক্রপ টু শেপ, আমি যদি শেপ দ্বারা ক্রপ করতে চাই আমি এরকম দিয়ে এদের এরকম শেপ দ্বারা কিন্তু ক্রপ হয়ে গেছে। আবার ক্রপে এসে হয়তো আমি শেপ চেঞ্জ করতে চাই, ধরো হার্টের শেপটা দিলাম, দিলে এরকম হার্ট শেপ দ্বারা ব্ল্যাকিং যে পিকচারটা কিন্তু ক্রপ হয়ে গেল। ব্যাস ক্রপ হওয়ার পরে এখন আমি এটা ছোট বড় কিরকম করবো করতে পারি। এটা আমি দেখলাম কি কাজ করে। তারপরে অ্যাসেপ রেটিউ, তো এখন স্কোয়ার কিন্তু এই যে এত দেওয়া আছে। এখন আমি যদি আমরা আমাদের পোর্ট্রেট কত দিতে পারি এদের দিলে কিন্তু এরকম পোর্ট্রেট চলে আসলো। আবার আমি যদি এক্সপেক্ট রেডিওতে এসে ল্যান্ডস্কেপ দিতে চাই ল্যান্ডস্কেপ দিতে পারি। এখন এখানে আসার পর আমি ল্যান্ডস্কেপ আমাদের কতটুকু দিতে চাই, আমি যদি ল্যান্ডস্কেপ দিলাম কতটুকু এত দিব তো ল্যান্ডস্কেপ কিন্তু এতটুকু চলে আসলো। এখন আবার এখানে আসার পর পটের কতটুকু দিব দিতে পারি। দেওয়ার পর আমরা বাইরে কাজটা রাখলে কিন্তু বিষয়টা হয়ে গেল। এটা আমি দেখলাম কি কাজ করে। ব্যাস দেখার পরে এখন আমি আবার যদি এই যে এখানে ফরম্যাটে আসার পর ক্রপে আসি, এটার পর দেওয়া আছে ফিল। আমি ফিল দিলে এদের ফিলে ক্লিক করে এরকম ফিল হয়ে গেল। ফিল হওয়ার পরে এখন আমি যদি আমার ক্রপ করতে চাই এদের কতটুকু কিরকম ক্রপ করবো এদের এই যেদিকে ক্রপ করতে পারি। করার পর আমি এখন বাইরে কাজটা রাখি ক্রপ হয়ে গেল। হওয়ার পর আবার আমি এখানে আসার পরে আমরা ক্রপে আসার পর আমি যদি আমরা ফিট দিতে চাই ফিট দিলে এদের ফিট হয়ে গেল। ফিট হওয়ার পরে এখন আমি যদি বাইরে কাজটা রাখি এদের ফিট হয়ে কিন্তু ক্রপ হয়ে গেল। এটা আমি দেখলাম কি কাজ করে। ব্যাস এটা আমি এভাবে দেখলাম এই বিষয়টা করা যায়। ব্যাস বিষয়টা দেখার পরে আমি ছেড়ে কাজটা করতে পারি এবং খুব সহজেই পাওয়ার পয়েন্টের মধ্যে পিকচার্স ক্রপ করতে পারি। ফ্রেন্ডস আমার আজকের ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তোমার চ্যানেলটি সাবস্ক্রাইব লাইক কমেন্ট সাথে শেয়ার করবে। Hello friends, Assalamualaikum. Mr. James Solution share করবো how to change picture size in PowerPoint বাংলা। ফার্স্ট এখন শেয়ার করবো আমরা PowerPoint এর মধ্যে পিকচার সাইজ চেঞ্জ করতে পারি। তো কাজটা করার জন্য মিনিমাইজ করি। মিনিমাইজ করার পর বিষয়টা করার জন্য আমরা পিকচার মেনুতে এসে পিকচার এসে প্রথমে আমরা একটা পিকচার নিব। আমি জাস্ট তোমার দেখানোর জন্য আমার একটা পিকচার নেই। ধরো আমি কোন পিকচারটা আমার এই পিকচারটা নিলাম আমার পিকচারটা চলে আসলো। ব্যাস আসলে এখন আমরা যে বিষয়টা করব সেই ক্ষেত্রে আমি কি করব, এই পিকচারটা থাকা অবস্থায় এখন আমি ধরো আমাদের পিকচারটা সাইজ বড় ছোট কিন্তু আমরা যে এখান থেকে করি। আমি যদি এটা দিই পিকচারটা কিন্তু উইথ বড় হয়, এটা দিলে উইথ বড় হয়, বড় ছোট করতে পারি উইথ। পরে আমি যদি এটা দিই এটা হচ্ছে আমি যদি হাইট বড় ছোট করতে চাই এটা হচ্ছে হাইট বড় ছোট করতে পারি পিকচারটা। পর আমি যদি এখানে ক্লিক করি এখানে ক্লিক করে আমরা পিকচারটা হাইট উইথ একসাথে বড় ছোট করতে পারি। এটা আমি দেখলাম কি কাজ করে। দেখার পরে আমরা যদি এই হাইট উইথের বিষয়টা এখান থেকে করতে চাই করতে পারি। এখন আমি ধরো আমাদের এখানে লেখা দিলাম কি, আমরা ধরো হাইট লেখা দিলাম আমরা 7.5 এন্টার প্রেস করি। হাইট দেওয়ার সাথে সাথে কিন্তু উইথ অটোমেটিক চলে আসছে। কেন উইথটা অটোমেটিক চলে আসছে মানে হাইট দেওয়ার সাথে সাথে উইথও কিন্তু অটোমেটিক চলে আসে। কেন? কারণ
আমাদের কিন্তু এটা একটা রেশিও অনুসারে আছে। সেই ক্ষেত্রে কিন্তু আমি যদি চাই যে আমরা না আমাদের নিজেদের মতো যা প্রয়োজন করবো, সেই ক্ষেত্রে আমি যদি সাইডে আসি, আসার পরে এই যে আমরা এখানে দেওয়া আছে, আমি যদি যে দিক থেকে আমরা লুক এক্সপেক্ট রেটিউ, এটা আমাদের টিকমা উঠিয়ে দিই। এখন আমি যদি হাইট দিই, আমাদের 1.5 দিলাম হাইট, আর আমি ধরো উইথ দিলাম কত 2, ব্যাস দিলে কিন্তু এদের আমাদের হাইট উঠছে, বিষয়টি কিন্তু সেট হয়ে গেল। পরে আমাদের এটা আমি ধরো একটু বড় করি, এখন কিন্তু এদের নিজেদের মতো করতে পারছি। এখন কিন্তু আর লুক এক্সপেক্ট রেশিও হচ্ছে না। এখন এটা দেখার পর আমি যদি যে এটা করতে চাই, রোটেশন ক্লিকিং করবো। এদের রোটেশন মানে যেগুলো করতে পারি। পরে স্কেল হাইট ক্লিকিং করবো। স্কেল হাইটটা কি, যেরকম স্কেল হাইট, পরে স্কেল উইথ, এগুলো করতে পারি। করার পরে আমাদের দেওয়া আছে কি, এখান থেকে আমাদের এই যে আরো অনেক বিষয় দেওয়া আছে। এখন আমি যে বিষয়গুলো করলাম, এগুলো আমাদের মনে হচ্ছে আমরা হাইট এগুলো কিছুই রাখবো না। আমরা একবার প্রথম যে পিকচারটা নিচ্ছি যেমন আসছিল সেরকম রাখবো। রিসেট দিলে এদের এরকম পিকচারটা চলে আসলো। এটা আমি দেখলাম কি কাজ করে। ব্যাস দেখার পরে আমি সেটা কাজটা করতে পারি। এবার আমরা খুব সহজেই পাওয়ার পয়েন্টের মধ্যে পিকচার সাইজ চেঞ্জ করতে পারি। ফ্রেন্ডস, আমার আজকের ভিডিওটি তোমাদের ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক করুন, সবার সাথে শেয়ার করবে।